বিএনপির প্রতি আস্থা নেই পশ্চিমাদের। অসহযোগ আন্দোলনের সাড়া নেই হতাশ তৃণমূলের নেতাকর্মীরা। নির্বাচন নিয়ে শেখ হাসিনার কড়া সতর্কবার্তা। বিরোধীদের ফাঁসাতে পরিকল্পিতভাবে নাশকতা করছে সরকার, বললেন নুরুল হক। ৭ তারিখ কাটতে হবে চৌধুরী সাহেবকে, বললেন মাহিয়া মাহি। এবার দেখুন বিস্তারিত। বিএনপির প্রতি আস্থা নেই পশ্চিমাদের। ক্রমশ পশ্চিমা দেশগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, বিএনপির ওপর আস্থা হারাচ্ছে। তারা বিএনপির ওপর তাদের অসন্তোষ প্রকাশ করছে এখন প্রকাশ্যেই। সাম্প্রতিক সময়ে বিএনপি যে অরাজক রাজনীতির পথ বেছে নিয়েছে, ধ্বংসাত্মক রাজনীতি করছে এবং কারো সাথে পরামর্শ ছাড়াই অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছে, এসব কোনো কিছুই পছন্দ করছে না পশ্চিমা দেশগুলো। বরং তারা মনে করছে বিএনপি ভুল পথে চলে যাচ্ছে। ক্রমশ এই দলটি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চলেছে। বিএনপির পক্ষ থেকে দলটি লন্ডনে পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছিল। এই অসহযোগ আন্দোলনের ব্যাপারে বিএনপির সিনিয়র নেতারাই কোনো কিছু জানতেন না। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ডক্টর আব্দুল মঈন খানকে এই অসহযোগ আন্দোলনের ব্যাপারে জানতে চেয়েছিল কয়েকটি পশ্চিমা দেশের দূতাবাস। তারা জানতে চেয়েছিল যে আসলে অসহযোগ আন্দোলনের রূপকল্প কি, তারা কি করতে চাচ্ছে। কিন্তু মঈন খান তাদেরকে বলেছেন যে এই আন্দোলনের ব্যাপারে তার কোনো ধারণা নেই, তার সাথে পরামর্শ করে এই কর্মসূচি ঘোষণা করা হয়নি। তিনি ঘুণাক্ষরেও এর বিন্দু বিসর্গ জানতেন না। একই রকম অভিমত ব্যক্ত করেছেন বিএনপির সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করছেন সেই সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পশ্চিমা দেশগুলো বিএনপির এই ধরনের চিন্তাভাবনাহীন, অবিবেচক, সুলভ কর্মসূচিকে মোটেও পছন্দ করছেন না। তারা মনে করছে এর ফলে দলটি আরও জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং পশ্চিমাদের কাছে আর কোনো বিকল্প থাকছে না বর্তমান সরকারের অধীনে আসন্ন নির্বাচনকে মেনে নেওয়া ছাড়া। এর আগে একটি রেললাইনে মধ্যযুগীয় কায়দায় নাশকতা চালানো হয় এবং এই নাশকতার ঘটনার সঙ্গে যে বিএনপির কিছু নেতাকর্মী জড়িত ছিল, এটি এখন প্রকাশ হচ্ছে। একটি চলন্ত ট্রেনে এইভাবে আগুন দেওয়ার ঘটনা পৈশাচিক এবং মধ্যযুগীয় বর্বরতা। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো কোনোভাবে এই ধরনের সহিংস রাজনীতিকে সমর্থন করে না। এই রাজনীতির ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র শূন্যতা সহিংসুত নীতি অনুসরণ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র একাধিকবার বলেছে যে গণতান্ত্রিক রাজনীতিতে সন্ত্রাস, সহিংসতার কোনো স্থান নেই। এগুলো কেবল জনগণের জন্য ক্ষতিকর। গত 28 অক্টোবরের পর থেকে বিএনপি যেভাবে সন্ত্রাস এবং সহিংসতার পথ বেছে নিয়েছে তা কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো পছন্দ করছে না। তারা মনে করে যে বাংলাদেশের বিরোধী দলগুলোর যেমন মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, তেমনি তাদেরকে জনগণের কথাও চিন্তা করতে হবে। শান্তিপূর্ণ উপায়ে যে কোনো কর্মসূচি পালনকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো স্বাগত জানায়, কিন্তু আন্দোলনের নামে সহিংসতাকে কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো পছন্দ করে না, বরদাস্তও করে না। অপরদিকে অসহযোগ আন্দোলনের সাড়া নেই হতাশ তৃণমূলের নেতাকর্মীরা। বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে, কিন্তু এই আন্দোলন করতে গিয়ে আন্দোলনের কৌশল বারবার মুখ থুবড়ে পড়ছে। বিএনপির আন্দোলন কী লক্ষ্যে, কোন বিষয় অর্জনের জন্য, এ নিয়ে এখন নেতারা বিভ্রান্তিতে পড়েছেন। বিএনপি আসলে কি অর্জন করতে চায় সেটি পরিষ্কার নয়। এখন এমনই মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা। তাদের সঙ্গে পরামর্শ ছাড়াই বুধবার সারা দেশে যে অসহযোগের ডাক দেওয়া হয়েছে, সেই অসহযোগের ডাকে মানুষ সাড়া দেয়নি। বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, এই ধরনের কর্মসূচি ডাকলে জনগণ সাড়া দেবে এমনটা ভাবার কোনো কারণ নেই। তাদের মতে জনগণকে সম্পৃক্ত না করে এই ধরনের কর্মসূচি বিএনপিকে আরও জনবিচ্ছিন্ন করে ফেলেছে, আর এর ফলে নেতাকর্মীরা ক্রমশ হতাশ হয়ে পড়েছেন বলেও মনে করেন বিএনপির সিনিয়র নেতারা। একাধিক সূত্রগুলো বলছে, অসহযোগ আন্দোলন ঘোষণার পরে বিএনপির একমাত্র নেতা রুহুল কবির রিজভী কিছু কিছু জায়গায় লিফলেট বিতরণ করছেন, কিন্তু মাঠের কর্মীদেরকেও অসহযোগের জন্য কি করতে হবে এই প্রশ্ন উঠেছে। অসহযোগ আন্দোলনের নির্দেশনা সংক্রান্ত বক্তব্যে বিএনপি নেতাকর্মীদের থানায় হাজিরা না দেওয়ার নির্দেশ দিয়েছেন, কিন্তু তারেক জিয়ার নির্দেশনা দলের নেতাকর্মীরাই শোনেনি। ঘোষণার পর বৃহস্পতিবার বিএনপির অন্তত 700 নেতাকর্মী দেশের বিভিন্ন স্থানে আদালতে হাজিরা দিয়েছেন অথবা জামিনের আবেদন করেছেন। এরকম বাস্তবতায় অসহযোগ আন্দোলনে বিএনপি যখন মানছে না, তখন কর্মীরা কিভাবে মানবে এই প্রশ্নটি উঠেছে। এছাড়া বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যদের মামলাগুলো এখন বিচারাধীন আছে। যদি সত্যি সত্যি আদালতের উপর বিএনপির অনাস্থা জ্ঞাপন করতে যায়, তাহলে এই সমস্ত মামলাগুলো প্রত্যাহার করে নেওয়া উচিত। কিন্তু গত বৃহস্পতিবার পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা কারো মামলায় প্রত্যাহার করা হয়নি। বিএনপি যে সমস্ত নেতারা জামিনে আছেন, সেই সমস্ত নেতারা তাদের জামিন প্রক্রিয়ার আইনি কার্যক্রম বন্ধ করেননি।
এক্ষেত্রে অসহযোগ আন্দোলনে বিএনপি অকার্যকর করে দিচ্ছে বলে অনেকেই মনে করেন। অপরদিকে নির্বাচন নিয়ে শেখ হাসিনার কড়া সতর্ক বার্তা। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে চান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বার্তাটি তিনি দেশে বিদেশে বারবার দিয়েছেন, দলের নেতাকর্মীদেরকেও অবিরত দিয়ে যাচ্ছেন। কিন্তু তার এই বার্তা আওয়ামী লীগের নেতাকর্মীরা কতটা গ্রহণ করেছে তা নিয়ে এখন সংশয় সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। আর এ কারণে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও সুস্পষ্টভাবে নির্বাচনের ব্যাপারে সারা দেশের নেতাকর্মীদের কড়া সতর্ক বার্তা এবং নির্দেশনা দিয়েছেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। ভোটে নৌকা স্বতন্ত্র অন্যান্য দলও আছে। জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করতে পারবে না। নির্বাচনে কোনো সংঘর্ষ, মারামারি দেখতে চাই না। দলের কেউ সংঘাত করলে তার রেহাই নেই, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। গণতন্ত্রকে আরও সুদৃঢ় করতে না পারলে বাংলাদেশ শেষ হয়ে যাবে। আওয়ামী লীগ জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এবারে নির্বাচনে আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ করে কেউ যেন মানুষের ক্ষতি করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। অপরদিকে বিরোধীদের ফাঁসাতে পরিকল্পিতভাবে নাশকতা করছে সরকার, বললেন নুরুল হক। বিরোধীদের ফাঁসাতে সরকার পরিকল্পিতভাবে নাশকতা করছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক পথসভায় তিনি এই অভিযোগ করেন। অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে এই পথসভার আয়োজন করে গণ অধিকার পরিষদ। পথসভা শেষে দলটির নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রেস ক্লাব থেকে বিজয়নগর পানির ট্যাঙ্কের মোড় পর্যন্ত গিয়ে কর্মসূচি শেষ করেন। পথসভায় নুরুল হক অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন দলের শীর্ষ নেতৃত্ব বিরোধী দলের নেতাকর্মীদের হাত ভেঙে দিতে, পুড়িয়ে দিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বলেছেন। এখন তারা বিরোধী নেতাদের বাসাবাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করছেন। সরকার বিরোধীদের ফাঁসাতে পরিকল্পিতভাবে নাশকতা করছে। পরিকল্পনা করে তারা রেলে আগুন দিয়েছে। এর আগে গাজীপুরেও তারা একই কাজ করেছে। এমনকি তদন্তের আগে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন এগুলো হরতাল অবরোধকারীরা করেছেন। অপরদিকে ৭ তারিখ কাটতে হবে চৌধুরী সাহেবকে, বললেন মাহিয়া মাহি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া মাহি। নির্বাচনে প্রতীক হিসেবে বরাদ্দ পেয়েছেন ট্রাক। ইতোমধ্যে নিজ প্রতীকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এই অভিনেত্রী। আর প্রচারণায় গিয়ে নৌকার মনোনীত প্রার্থীর সমালোচনা করে তিনি বলেন, চৌধুরী সাহেবের হয়তো টাকা আছে অনেক, কিন্তু তার মন দিল নেই। আগামী ৭ তারিখ কাটতে হবে তার। সন্ধ্যায় তানোরের পাচন্দর ইউনিয়নের এক পথসভায় নৌকার মনোনীত প্রার্থীর সমালোচনা করে মাহি বলেন, আমরা হচ্ছি মেহনতি মানুষ, আমরা আপনার থেকে অনেক বেশি শক্তিশালী। কেননা মেহনতি মানুষের সঙ্গে সবসময় সাধারণ মানুষ থাকেন। চৌধুরী সাহেবের হয়তো টাকা আছে অনেক, তিনি এসি রুমে বসে মানুষদের শাসন, শোষণ ও ভয় দেখাবেন। এই নায়িকা বলেন, কেন এখানে এসেছি আমি? কারণ এই জমিদার প্রথার অবসান চাই। এই স্বাধীন দেশে কোনো ভাত নেই জমিদারি প্রথার। স্বাধীন থাকতে চায় এদেশের মানুষ। তারা নিজের খেয়ে পড়ে নিজের মতো করে বাঁচতে চায়। কাউকে তারা ভয় পেতে চায় না।